আল্লাহ বন্ধুদের মা আমাদের মা আল্লাহ সে অসুস্থ অবস্থায় আল্লাহ হসপিটালের বিলে কাছে বিসমুল্লাহ আল্লাহ তার জন্য শুনে আজকে প্রাণ খুলে দোয়া করতেছি আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাকে সুস্থতা কিয়ামত দিয়ে আমার মতো করে এখান থেকে বেরিয়ে গিয়ে আপনারা বলবেন একটা বৃহৎ রাজনৈতিক দলে জনপ্রিয় দলে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, গ্রুপ নেই, প্রতিহিংসা নেই। আর আমি জিন্না কখনোই গ্রুপ পলিটিক্স করি নাই, কখনো প্রতিহিংসার রাজনীতি করি নাই। মানিকবাড়ি ইউনিয়নের বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে দাঁড়িয়ে আমি বলেছিলাম, মানুষের দোয়া, মানুষের পবিত্র মন দিয়ে চাওয়া এবং সততা নিয়ে কাজ করলে সেটা কখনো ব্যর্থ হতে পারে না। আমি দাঁড়িয়ে বলেছিলাম, যখন আমাদের নেতা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গুলশানের বাসা থেকে অসুস্থ হয়ে হসপিটালে চলে যান, 4 দিন ব্যাপী বাংলাদেশ সহ সারা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গিয়েছিল, স্তব্ধতার একটা পীর পতনের শব্দ হচ্ছিল না, সারা পৃথিবীটা যেন বেগম জিয়া করে কান্না করতেছিল। সকল ধর্মের মানুষ মন্দির, গির্জা, মসজিদে এবং উপাসনালয়ে গিয়ে যখন বেগম জিয়া সুস্থতার জন্য দীর্ঘ 3টি দিন আপ্রাণ আহ্বান করে কান্না করে চোখের পানি ফেলে যখন মহান সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনা করলেন, আমরা 3 দিন পরে দেখতে পেলাম হারিয়ে যাওয়া বেগম খালেদা জিয়া আবার হাত নাড়াচ্ছেন, আবার উনি ওষুধ গ্রহণ করতে পারছেন, আমাদের ভিতরে আবার আশার সঞ্চয় হলো। আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ, পৃথিবীর সকল ধর্মের মানুষ যখন সৃষ্টিকর্তার কাছে ওনার জীবনের জন্য রোজা রাখছেন, ওনার জীবনের জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন, ওনার জীবনের জন্য বিভিন্ন প্রতিজ্ঞা করে দিনের পর দিন জায়নামাজে পড়ে মন্দিরে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ওনার জন্য ওনার সুস্থতার কামনা করছে, সেখানে কোনো অবস্থাতেই আমাদের এই মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের বুক খালি করে ওনাকে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারে না। এই বেগম খালেদা জিয়ার জন্য হৃদয় নিংড়ে, হৃদয়ের অন্তরস্থল থেকে আমরা দোয়া করব, যে দোয়ায় ওনাকে জন্য মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদের মাঝে ফিরিয়ে দেয়।